এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে আরেকটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে ছোলা বুট ভুনা। এভাবে আপনারা ভুনা করে মুড়ি কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন, খুবই মজা এবং খেতেও দুর্দান্ত স্বাদের। ছোলা বুট ভুনা করার জন্য এখানে আমি বুটটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি 2টা আলু মাঝারি সাইজের সিদ্ধ করে নিয়েছি। এখন এটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা ভুনা রেসিপি করব। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে এখন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে। দেখুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেজপাতাটা দিলে একটা ভালো স্মেল বের হয়। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি। অপেক্ষা করছি বলক আসার জন্য, আসলে আমি একে একে করে সবগুলো মশলা দিব। এই যে দেখুন পানিতে বলক এসে গেছে, এখন এর মধ্যে আমি ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এখন এতে আমি স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু এতে আমি কাঁচামরিচ বেশি দিয়েছি তাই মরিচের গুঁড়ি হালকা একটু দিয়েছি। এখন এতে একটু জিরা গুঁড়ো এবং আদা বাটা দিয়ে দিব। দিয়ে এখন মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। যে দেখুন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আলু, সেগুলো একটু ভেঙে গুঁড়ি করে এর উপরে দিয়ে দিব। দিয়ে এখন আলুটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। আপনারাও আমার মতো এরকম করে একবার ছোলা বুট ভুনা করে খেয়ে দেখবেন। এর স্বাদই অন্যরকম, আলু দেওয়ার ফলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি আলুটাকে খুব সুন্দর করে একদম মাখো মাখো করে কষা কষা করে নেব। এই যে দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো দিয়ে দিব। দিয়ে এখন নেড়ে চেড়ে একসাথে সবগুলো মিশিয়ে নেব। আপনাদের কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এই যে দেখুন আমি খুব সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে সবগুলো মশলা এবং ছোলা বুটগুলোর ভিতরে ঢুকে যায়। এই যে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন অবশ্যই আমি চুলার হিটটা হাই হিটে রেখে দেব। ফিরে আসছি বলক আসার পরে। এই যে দেখুন খুব সুন্দর করে বলক এসে গেছে। এই পর্যায়ে আমি এর উপরে দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। দিয়ে আমি অবশ্যই চুলার হিটটা হাই হিটে রেখে কষাতে থাকবো। যে দেখুন একদম খুব সুন্দর করে ঝোলটা কমে একদম মাখো মাখো কষা কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ছোলা বুট ভুনা রেসিপিটা কতটা সুন্দর এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আপনারা সাথেই থাকুন। এই যে দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে, তাই না? এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে যদি চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর কারা কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে